গল্পে গল্পে কোডিং শেখার পক্ষ থেকে আমি শিলেসিন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব একটি মজার জিনিস। তো কি শিখব চলুন দেখে আসি। css3 এক জাদুর রাজ্য। বুঝতেই পারছি আজকে আমরা শিখব css3 এবং সেটা অবশ্যই গল্পে গল্পে। তো চলুন, css3 এক জাদুর রাজ্য, আমাদের গল্প বলছে css3 এক জাদুর রাজ্য। কি আছে সে জাদুর রাজ্যে? ট্রান্সফর্ম, শক্তিশালী রাজা। সে জাদুর css3 জাদুর রাজ্যে আছে এক শক্তিশালী রাজা যার নাম হচ্ছে ট্রান্সফর্ম। শক্তিশালী রাজা সৈন্যের রাজত্বে। রোটেট, মস্ত এক পালোয়ান, ঘুরিয়ে দেয় সে পাহাড় সমান। ট্রান্সফর্ম শক্তিশালী রাজার কিছু সৈন্য আছে, একজন সৈন্যের নাম জানা গেল, তার নাম হচ্ছে রোটেট। সে হচ্ছে মস্ত এক পালোয়ান যে ঘুরিয়ে দেয় পাহাড় সমান। রোটেট কি করে? ঘুরিয়ে দেয়। স্কেল, আরেকজন সৈন্যের নাম জানা গেল, নাম হচ্ছে স্কেল। যাকে পায় তাকে সে বড় করে থামে শেষে, অর্থাৎ স্কেল যাকে পায় তাকে সে বড় করে দেয়। ট্রান্সলেট, ধাক্কা দিয়ে উড়িয়ে মারে। ট্রান্সলেট কি করে? উড়িয়ে মারে। এসকিউ, এই বেচারার একটাই কাজ, চ্যাপ্টা করে তাওয়ায় ভাজ। এসকিউ কি করে জানেন? এসকিউ হচ্ছে চ্যাপ্টা করে দেয় যে কোনো কিছুকে। তো জানলাম css3 জাদুর রাজ্যের ট্রান্সফর্ম শক্তিশালী রাজা, তার কিছু সৈন্য সম্বন্ধে জানলাম। তারপর কি আছে দেখে নেই। ট্রানজিশন, নরম রাজা, যেন কাশফুলের নরম ছোঁয়া। অর্থাৎ ট্রান্সফর্ম পেলাম শক্তিশালী রাজা এবং ট্রানজিশন পেলাম নরম রাজা। এরা হচ্ছে css3 জাদুর রাজ্যের রাজা। বক্স শ্যাডো, ছায়া রাজা। অর্থাৎ বুঝতে পারছি বক্স শ্যাডো হচ্ছে ছায়া রাজা। ছায়া হবে ডানে, ছায়া হবে নিচে, কত বিশাল ছায়া হবে লিখবো তার পিছে। বুঝতেই পারছি বক্স শ্যাডো ছায়া নিয়ে কাজ করে css3-তে। গ্রেডিয়েন্ট, রঙের রাজা। রং ধনু সব রং রাখবো একসাথে, দেখবো সব রং কেমন করে মিলেমিশে থাকে। অর্থাৎ বুঝতে পারছি গ্রেডিয়েন্ট রং নিয়ে কাজ করে। পজিশন, পজিশনের রাজা। বড় যার পজিশন সে রিলেটিভ, ছোট যার পজিশন সে অ্যাবসোলিউট। জেড ইন্ডেক্স, সুবিধাবাদী রাজা। সুবিধাবাদী খুব সবল, যাকে পাবি উপরে তোল। অর্থাৎ জেড ইন্ডেক্স হচ্ছে সুবিধাবাদী একজন রাজা, সে যার কাছে থাকে তাকেই উপরে তুলে দেয়। আমরা এতক্ষণ css3 জাদুর রাজ্যের রাজা সম্বন্ধে জানলাম। এবার প্রত্যেকের সম্বন্ধে আমরা উদাহরণ দিয়ে এবং বিস্তারিত জানবো, এবং অবশ্যই সেটা গল্পে গল্পে। তো চলুন দেখে আসি। ট্রান্সফর্ম, রাজার রাজত্ব। আজকে আমরা জানবো ট্রান্সফর্ম রাজার রাজত্ব সম্পর্কে। কি আছে? ট্রান্সফর্ম হলো এক রাজা, তার আছে কিছু সৈন্য। এটা আমরা আগেই জানতাম। একজন সৈন্যর নাম হলো রোটেট, তার কাজই হচ্ছে ঘুরিয়ে দেওয়া। তো তার একটা উদাহরণও দেয়া আছে। অর্থাৎ রোটেট সে ঘুরিয়ে দেয়। সে কিভাবে কাজ করে? সে ট্রান্সফর্ম, তার উদাহরণ দেওয়া হচ্ছে ট্রান্সফর্ম ইজ টু রোটেট ডিগ্রি আকার। অর্থাৎ সে যাকে ঘুরায় তাকে ডিগ্রি আকারে ঘুরা দেয়, কৌণিক আকারে ঘুরিয়ে দেয়। তো চলুন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি। আমরা একটু ফোল্ডার খুলছি, ফোল্ডারের নাম দিলাম ট্রান্সফর্ম। একটি ফাইল ওপেন করছি, index.html। আরেকটি ফাইল ওপেন করছি, style.css। এবার আমি index.html এ কিছু বেসিক জিনিস লিখে ফেলি, যেগুলো আসলে প্রতিবারই লিখতে হয়, সেই জিনিসগুলো লিখে ফেলি। html বন্ধ করলাম, অর্থাৎ ক্লোজ করলাম। এবার html এর মধ্যে আমি লিখব হেড, হেড ক্লোজ করলাম। এবার আমি লিখব বডি, বডি এবং বডিকে ক্লোজ করলাম। এবার হেডের মধ্যে আমি আমার style.css নামে যে ফাইল নিয়েছি সেটাকে লিঙ্ক করে দেই, যাতে আমি css3 যত কাজ করব style.css এ সব কিছুই দেখতে পাই। লিঙ্ক করলাম, লিঙ্ক। এটার একটা টাইপ আছে, অর্থাৎ টাইপ হচ্ছে text/css। একটা রিলেশন আছে, কার সাথে রিলেশন আছে? স্টাইল শিটের সাথে, স্টাইল শিটের সাথে। এবং href হাইপার রেফারেল আছে, একটা হাইপার
রেফারেল আছে কার সাথে, স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমি আমার স্টাইল ডট সিএসএস ফোল্ডারটিকে লিঙ্ক করে ফেললাম হেডের মধ্যে। এবার আমি বডিতে আমি যা CSS3 যত কাজ দেখতে চাই বডিতে সেগুলি লিখব। আমি একটি ডিভ নেই, ডিভ এবং ডিভ ক্লোজ করলাম, একটি ক্লাস নিচ্ছি। ক্লাসটি হচ্ছে আমি বক্স নিলাম, বক্স নামের একটি ক্লাস নিচ্ছি। তো আমি আসলে আমার যত কিছু করতে চাচ্ছি সব বক্সগুলিতে করতে চাচ্ছি। এখন CSS3 কাজটা করতে গেলে আমি যদি ইমেজ দিয়ে কাজগুলি করি বুঝতে সুবিধা হয়, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি কিছু ইমেজ নিয়ে নেই, ইমেজেস নামে আগে একটা ফোল্ডার খুলি, একটি ফোল্ডার ওপেন করছি, ইমেজেস নামে একটি ফোল্ডার নিলাম। আমি আমার কম্পিউটার থেকে কিছু ইমেজ নিয়ে নিই। মিনা নামের একটি জনপ্রিয় কার্টুন আছে, আমাদের ছোটবেলা আমরা সবাই দেখেছি। আমি সেই কার্টুনের কিছু ইমেজ নিয়ে কিছু ছবি নিয়ে কাজ করছি। আমি আমার ইমেজ ফোল্ডারে এগুলিকে পেস্ট করলাম। তো চলুন আমি এখানে ইমেজগুলোকে আমার ব্রাউজারে যেন ইমেজগুলি দেখতে পাওয়া যায় সেই জন্য কাজ করি img স্ল্যাশ, এবার আমি ইমেজ নিয়ে কাজ করব যেহেতু src মানে হচ্ছে সোর্স। ইমেজ যেমন কোত্থেকে আনবো, আমরা জানি আমাদের একটি ফোল্ডার আছে, ইমেজেস নামক একটি ফোল্ডার আছে ইমেজেস। তো আমি লিখব সোর্স হচ্ছে ইমেজেস, আমি ছবিগুলো পাবো ইমেজেস স্ল্যাশ, ইমেজের ভিতরে কি নামে আছে ছবিগুলো, মিনা 1, মিনা 2, মিনা 3। আমি একটি নাম নিয়ে নেই এবং সেটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার আমি চাচ্ছি অনেকগুলো 4টি ইমেজ আসুক, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। আমি জানি মিনা 1, মিনা 2 নামে আছে, আমি জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি মিনা 4। এবার যদি আমি জিনিসটাকে ব্রাউজারে রান করাই কেমন দেখাবে, আমরা দেখব ছবিগুলো কি আদৌ এসেছে নাকি আসেনি। যদি এসে থাকে তাহলে আমরা বুঝবো আমরা কাজ করার জন্য তৈরি, ছবিগুলো চলে এসেছে। অর্থাৎ আমরা এখন এগুলি নিয়ে কাজ করব, CSS3 এর কাজ করব। তো কি করব, চলুন দেখি কি কাজ করা যায়। আমরা এবার স্টাইল ডট সিএসএস ফোল্ডারটা ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাসে। আমি একটি ডিভ নিয়েছি বক্স, আমরা বক্স ডিভ নিয়ে কাজ করব। আমি এটাকে কপি করি, কপি, যেহেতু এটা ক্লাস ডট বক্স, আমি এটাকে করলাম কি আমার ছবিগুলো একদম লেগে আছে, আমি ছবিগুলো একটু নিচে নামিয়ে দিই। তার জন্য আমি কি করব, মার্জিন 150 পিক্সেল নিচে উপর থেকে নামালাম, অটো করে দিই যেন সেটা মাঝ বরাবর যায়, অটো। তো হয়ে গেল। তো চলে দেখে আসি কি হচ্ছে, বাহ নেমে গেছে। এবার আমরা করব কি, CSS3 নিয়ে কাজ করব, ডট বক্স ইমেজ, অর্থাৎ আমরা CSS3 যে ইফেক্টগুলো দেখতে চাচ্ছি, যে ব্যাপারটা দেখতে চাচ্ছি, এই যে মস্ত পালোয়ান সে ঘুরিয়ে দেয়, কার সাথে দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই ছবিগুলো ঘুরে যাক, রোটেট দিয়ে সেগুলো ঘুরে যাক। তো আমরা করলাম কি একটা ডিভ, এখানে যে ক্লাস আছে বক্স, সেই ক্লাসটা নিলাম ডট বক্স, আমরা দেখতে চাচ্ছি কে ঘুরে যাক, ইমেজ ঘুরে যাক, সেজন্য আমি লিখলাম img ইমেজ। তো আমি যদি লিখি ট্রান্সফর্ম এক শক্তিশালী রাজা, আমি জানি তার একজন সৈন্য আছে, রোটেট এবং সে কোনো কিছু ঘুরে ডিগ্রি আকারে, আপনি যত ডিগ্রি ইচ্ছা তত ডিগ্রি ঘুরান। আমি 45 ডিগ্রি দিয়ে দেখি বেচারার কি অবস্থা। এবার যদি আমি দেখি, ওয়াও ওয়াও ঘুরে গেছে, আসলে 45 ডিগ্রি পেয়ে ঘুরে গেছে। তো কি হলো, রোটেট মস্ত পালোয়ান ঘুরিয়ে দেয় সে পাহাড় সমান। দেখুন মিনা ছবিতে কতগুলো মানুষ আছে, সে প্রত্যেকগুলো মানুষকে ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ সে যাকে পাবে তাকেই ঘুরিয়ে দেবে। তো আসলে আমি চাচ্ছি ধরুন একটু সুন্দর করার জন্য আমি চাচ্ছি কি সে সবসময় ঘুরে না থাকুক, আমি যখন কার্সর নিব দেখতে সুন্দর লাগবে, সে নর্মাল থাকবে, সে সবসময় সোজা থাকবে, আমি যখন কার্সরটা তার উপরে নিব সে ঘুরে যাবে, অর্থাৎ আমি হোভার যখন করব। তো আমি কি করব, ডট বক্স ক্লাসটা নিলাম, বক্স যখন
হোভার করব, অর্থাৎ আমি যখন বক্সের উপর যখন আমি এই বক্স ডিফটাকের উপর যখন আমি হোভার করব, অর্থাৎ আমি যখন ইমেজগুলোর উপর, তখন কি হবে, ইমেজগুলো ঘুরে যাবে। ইমেজ আমি বুঝিয়ে দিচ্ছি আবারও, অর্থাৎ ব্যাপারটা কি খেয়াল করুন। এখানে আমি একটা ডিভ নিয়েছি, ডিভ নেওয়ার পর একটা ক্লাস নিয়েছি বক্স। তো আমি চাচ্ছি আমি যখন এই যে এখানে কার্সর নিব তখন ইমেজগুলি ঘুরে যাবে, অর্থাৎ আমি যখন বক্স ডিভের মধ্যে কার্সর রাখবো তখন কি হবে, এর প্রত্যেকটা ইমেজ ঘুরে যাবে। কাজটা আমরা কোডিংটা আমরা ঠিক এভাবেই লিখেছি। তো আমি কি করলাম, আমি চাইলাম যে এই যে এতক্ষণ আমরা যেটা দেখেছি এইটা আমরা হোভারে যদি দিয়ে দেই তাহলে সে কি করবে, আমরা যা চাচ্ছি তাই করবে। দেখুন যখন কার্সর নিচ্ছি তখনই সে ঘুরে যাচ্ছে, অর্থাৎ সে হোভার করে দিচ্ছে। ঠিক আছে, তো দেখুন খুব দ্রুত হয়ে যাচ্ছে, আসলে সুন্দর লাগছে কিন্তু সে খুব দ্রুত, আমি চাচ্ছি সে আস্তে আস্তে আসুক। তো আমরা জানি এক রাজা আছে, তার নাম হচ্ছে ট্রানজিশন। আমরা যদি আগেরটায় যাই, নরম রাজা, সে যাকে পায় তাকে নরম করে দেয়। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমরা যদি এখন ট্রানজিশন রাজা সম্বন্ধে দেখি, আসলে সে কিভাবে নরম করে সে ব্যাপারটা যদি আমরা এখন দেখি, আমি লিখলাম ট্রানজিশন রাজার নাম লিখলাম, সে নরম করে দেয়। বুঝতেই পারছি সে যখন নরম করে দেয়, ট্রানজিশন লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড আকারে লিখবেন আপনি। আমি লিখলাম 2 সেকেন্ড। এটার অর্থ হচ্ছে আমি যখন কোনো কিছুকে ঘুরাবো, হোভার করব, কোনো কিছুকে নরম দেখতে চাবো, সেটা সময়ের আকার হবে। 2 সেকেন্ড দিন, দেখুন পার্থক্যটা নিজেই বুঝবেন। আস্তে করে ঘুরে গেছে, একটু আগে সে কি করছে, ধপ করে, মনে হচ্ছে তার কোনো কাজ আছে, তার কোনো তাড়া আছে। দেখুন আপনি কাট করে আবার যদি দেখুন, আপনি এটাকে কাট করে নিয়ে যান, আগে সে কেমন ছিল দেখুন, একদম বেরসিক, একদম কোনো রসিকতা নেই। আমি করলাম কি, তাকে নরম করার জন্য সেজন্য আস্তে করে আসে ট্রানজিশন দিয়ে দিলাম 2 সেকেন্ড, অর্থাৎ আমি যখন তার উপর কার্সর রাখবো সে 2 সেকেন্ড পর থেকে আস্তে করে ঘুরে যাবে। দেখুন সুন্দর লাগছে না, সুন্দর লাগছে আমি জানি। এবং আমরা খুব সহজেই শিখে গেলাম, একজন রাজা আছে ট্রানজিশন, তার এক সৈন্য রোটেট, তাকে আমরা ঘুরিয়ে দিয়েছি এবং সে সব কিছুকে যথারীতি ঘুরিয়ে দিয়েছে, এবং সেটার আমরা জানলাম ট্রানজিশন দিয়ে খুব নরম করে ঘুরানো যায়। এবার আমরা যদি রাজার আরও কিছু সৈন্য সম্বন্ধে জানি, ও রাজার আরেকজন সৈন্য আছে স্কেল, যাকে পায় তাকে সে বড় করে থামে শেষে। তো স্কেলের উদাহরণ হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1.1। আগের আগের রোটেটকে আমরা ঘুরিয়েছি ডিগ্রি আকারে, এটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে স্কেলিং করেছি 1.1 2 3, ঠিক এইভাবে সে বড় করে দেয়। তো চলুন আমি যদি লিখি স্কেল 1.3, এখন যদি আমি দেখি, দেখুন প্রতিটা ছবি ঘুরে গেছে। আমি যখন হোভারে যখন কার্সর রাখছি সে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি হোভার করছি ইমেজগুলো বড় হয়ে যাচ্ছে। হলো, প্রমাণ পেলাম যে আসলে রোটেট ঘুরিয়ে দেয়, স্কেল বড় করে দেয়। তো এবার যদি আমরা পরবর্তী উদাহরণে যাই, এসকিউ আরেকজন সৈন্য পেলাম, এই বেচারার একটাই কাজ, চ্যাপটা করে তাওয়ায় ভাজ। চলুন তো চ্যাপটা করে সে কীভাবে তাওয়ায় ভাজে দেখে নেবো আজকে আমরা। ট্রান্সফর্ম ডট ইস টু এসকিউ, সে কী করে, এই ব্যক্তিও এই সৈন্য কিন্তু ডিগ্রি আকারে ঘুরিয়ে দেয়। তো আমি জাস্ট এখানে লিখব, ট্রান্সফর্ম তো লিখাই আছে, আমি জাস্ট এখানে লিখব এসকিউ, সে কি করে ডিগ্রি আকারে ঘুরে দেয়। লিখলাম আমি 20 ডিগ্রি, আপনি যে কোনো ডিগ্রি লিখতে পারেন, আমি 20 ডিগ্রি লিখলাম। দেখুন সে চ্যাপটা করে দিচ্ছে। আপনি আরও বেশি চ্যাপটা বুঝতে চান, আপনার মনে হচ্ছে না চ্যাপটা হলো না, আমি আরেকটু চ্যাপটা করে দেই। ওয়াও ওয়াও, আসলে কিচ্ছু বলার নেই, এত সহজে CSS3 আমরা শিখে যাব আমি কল্পনাও করতে পারিনি। দেখুন কত সহজে ট্রান্সফর্ম নামের এক রাজা আছে, তার সৈন্য দিয়ে ট্রান্সফর্ম, সে রাজার সৈন্য দিয়ে আমরা রোটেট করলাম, ঘুরিয়ে দিলাম, স্কেল দিয়ে বড় করলাম এবং এসকিউ দিয়ে চ্যাপটা করলাম। তো হয়ে গেল। এবার আমাদের আরেকজন সৈন্য আছে, আমরা জানি ট্রান্সফর্ম রাজার আরেকজন সৈন্য হচ্ছে ট্রান্সলেট, ধাক্কা দিয়ে উড়িয়ে মারে, অর্থাৎ এই এর রাগ একটু বেশি ট্রান্সলেটের, সে ধাক্কা দিয়ে উড়িয়ে মারে। সে কিভাবে ধাক্কা দেয় দেখেন, আগের রোটেট ডিগ্রি আকারে ঘুরিয়েছে, স্কেল 1.1 এইরকম করে ছোটোবেলা যেমন স্কেলিং করছি সেভাবে বড় করেছে, এসকিউ ডিগ্রি আকারে ঘুরিয়েছে। ট্রান্সলেট বলছে না ভাই আমাকে পিক্সেল আকারে ধাক্কা মারো। তো আমি ট্রাই করি, সে যা চায় আমি তার সাথে সে আচরণ করি। ট্রান্সলেট
আমি সরিয়ে দিলাম তাকে 200 পিক্সেল। দেখুন তারা সরে যাচ্ছে। এখন আমি যদি চাই না আসলে আমি একটা ইমেজ দিয়ে দেখব সে আসলে কত দূর সরে, আপনি তাই করতে পারেন। এখান থেকে আমি বাকি ইমেজগুলো কাট করে নিলাম এবং দেখি, ওয়াও, সে বাম থেকে ডানে সরে যাচ্ছে, বাম থেকে ডানে সরে যাচ্ছে। দেখুন আমি তাকে ধরছি, সে সে তার জায়গা থেকে সরে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে ধাক্কা দিচ্ছে। এখন আমি চাইছি, এখন ট্রান্সলেট বললো ভাই, ট্রান্সলেট আমি বললাম ভাই তুমি ডান থেকে বায়ে ধাক্কা মারতে পারো অথবা বা থেকে ডানে ধাক্কা মারো, তো ব্যথাটা কম পায়। আমি চাচ্ছি সে উপর থেকে নিচে পড়ুক, তুমি সেভাবে কি ধাক্কা মারতে পারো? ট্রান্সলেট বললো তুমি আমাকে যেভাবে ধাক্কা মারো সেটা হচ্ছে এক্স, এক্স আকারে যখন ধাক্কা মারো তখন আমি বা থেকে ডানে চলে যাই। তুমি বুদ্ধি করে আমাকে ভাই ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াইতে ধাক্কা মারো, অর্থাৎ ট্রান্সলেট ক্যাপিটাল লেটার ওয়াই দিলাম, তখন ধাক্কা মারো, দেখবে আমি নিচ থেকে উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো দেখেন ব্যথাটা বেশি পাচ্ছে মনে হচ্ছে। অর্থাৎ আমি কি বললাম দেখুন, আপনি যখন তাকে এক্স আকারে সরাবেন তখন সে সরে যাবে বা থেকে ডানে, অর্থাৎ ডানে বায়ে। আপনি কাউকে পাশাপাশি ধাক্কা মারলে যেমন হয়, আপনি বলছেন না আমি আসলে চাচ্ছি তুমি উপর থেকে পড়ো, তখন আমি দেখলাম ট্রান্সলেট ওয়াই হয়ে গেল। খুব সুন্দরভাবে আমরা শিখে গেলাম আসলে কিভাবে রোটেট কিভাবে ঘুরিয়ে ফেলে, স্কেল কিভাবে বড় করে, এসকিউ কিভাবে চ্যাপ্টা করে এবং ট্রানজেক্ট কিভাবে উড়িয়ে মারে। তো আসলে আমরা এভাবে গল্পে গল্পে কোডিং শিখবো, আমাদের গল্পে গল্পে কোডিং শেখা চলতেই থাকবে চলতেই থাকবে। গল্পে গল্পে কোডিং শিখে সাথে থাকুন, সবাই ভালো থাকুন এবং অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করুন।